তো বন্ধুরা, সবাইকে মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা। তো এটা আমাদের প্রথম ভিডিও, এই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখো বন্ধুরা, অদ্দিমারে পায়ে আলতা দিয়ে দিচ্ছে। এই দেখো, অদ্দিমা কই যাবা? ঠাকুর বাড়ি, শিব ঠাকুর বাড়ি। অদ্দিমার পায়ে আলতা দিয়েছে, প্রিয়ার পায়ে আলতা। এই দেখো বন্ধুরা, ঘরে শিব ঠাকুরের পূজা দেওয়া হয়ে গেছে। এখন যাবে প্রিয়া মন্দিরে পূজা দিতে। এই মন্দির পূজার জিনিস। এই দেখো বন্ধুরা, প্রিয়া রেডি, অদ্দিমা রেডি, অদ্দিমার কাকা সহ মানে শুভঙ্কর রে অদ্দিমার স ডাকে। আর এখন যাবে প্রিয়া মন্দিরে পূজা দিতে। তো চলো, আমিও যাবো লোকে। ধরো আমার একটু দেখালি। তো এটা আমাদের নতুন চ্যানেল, নতুন ব্লগ চ্যানেল। তো সবাই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের কিচেন চ্যানেল তো আছে, ওইটাতে সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখো বন্ধুরা, মা আর প্রিয়া বাইরেছে, এখন মন্দিরে যাইবো। আমি তো যাবই, তো লগে আসি। ব্লগার আইসি, ব্লগার কেন বাইরে। আর আমাদের বাড়ি থেকে অল্প কিছুক্ষণ দূরে, মাত্র 1 কিলোমিটার দূরে মন্দিরটা ছিল। তো এখানে আমাদের গাড়ি নিয়ে চলে আসলাম। আর মোবাইলটা আমার ওই শুভঙ্করের হাতে দিয়ে দিয়েছিলাম, আমার মামাতো ভাই। ও যেরকম পেরেছে ভিডিও করেছে। দেখো, আমি আর প্রিয়া মিলে পুজো দিচ্ছি। এই প্রথমবার আমি শিবের উপাস করেছি, প্রথমবার পুজো দিয়েছি। আর প্রিয়া দুবার ছোটবেলায় দিয়েছিল, আর এখন দিয়েছে। আর আমার মানে বিয়ের পরে দিইনি, তার 2 বছর আগে দিতে পারেনি, কোনো পুজো করতে পারেনি ঠিক করে, কারণ আমাদের বাড়িতে কালো ষষ্ঠী ছিল। 1 বছরের ভিতরে 2022-এ ভাই মারা গিয়েছিল, আর 2023-এর লাস্টে বাবা মারা গিয়েছিল। তার জন্য কোনো পূজা ঠিক করে করতে পারেনি। তো দেখো, আমাদের মোটামুটি পুজো দেওয়া শেষ। তারপরে আমরা দুজন মিলে এখানে মোম ধূপকাঠি দেবো। আর এই মন্দিরটাতে ভিড় কম ছিল, কারণ আমরা সকাল 10টার সময় চলে গিয়েছিলাম, তার জন্য ভিড় কম ছিল। আর পূজা দেওয়া শেষের পরে তো আমরা বাড়িতে চলে গেলাম। আর আমাদের এই নতুন চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন আশা করি। তারপরে আর কি বলবো বন্ধুরা, বাই, টাটা। আর বাকি ভিডিওটা দেখতে থাকেন। আর এই আমার মামাতো ভাই সুন্দর করে ভিডিওটা করেছে। ঠিক আছে, টাটা বন্ধুরা, বাকি ভিডিওটা দেখতে থাকেন। হ্যালো গাইস, আমরা এখন মোমবাতি লাগাচ্ছি। Kita bisa